সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের বিষয়ে তেমন কোনো খবর নেই। যে খবরটি এসেছে সেটা হচ্ছে অনিশ্চয়তায় নতুন পে স্কেল। নতুন ভরসা এখন 11 জুন। আসলে 11 জুন 2026 তারিখে আসলে কি হতে যাচ্ছে সেটা নিয়ে মূলত আজকের এই খবরটা। এবং পে স্কেল যে এখন অনিশ্চয়তার দিকেই যাচ্ছে সেটা এক প্রকার সবাই মোটামুটি জেনে গিয়েছে, কারণ পে স্কেলের যে বরাদ্দকৃত টাকা সেটা অলমোস্ট সেটা শেষ হয়ে গিয়েছে, নতুন করে কোনো বরাদ্দ নাই। তো এই নবম পে স্কেল আদৌ হবে কিনা সেটাও এখন সবচাইতে বড় প্রশ্ন। তো আজকে যে খবরটা করেছে ডেলি ক্যাম্পাস, তারা বলতে যাচ্ছে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালের শুরুতেই যে কয়েকটি বড় উদ্যোগ গ্রহণ করে তার অন্যতম হলো পে স্কেলের সুপারিশ। তবে নতুন সরকার গঠনের পর বিষয়টি নিয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসার এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন সরকার এখনো পর্যন্ত কোনো মন্ত্রী বা কোনো সদস্য বা সরকারের পক্ষ থেকে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দিতে হবে বা পে স্কেল নিয়ে কাজ করব, পে কমিশন নিয়ে কাজ করব, এই বিষয়ে কোনো ধরনের কোনো মন্তব্য নেই। সরকার আসলে ব্যস্ত রয়েছে তাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে তারা বেশি ব্যস্ত। এবং যেহেতু বর্তমানে এখন জ্বালানি সংকট হচ্ছে, সে জ্বালানির ভর্তুকি বাবদ যাবতীয় টাকা পয়সা সব ভর্তুকি দিচ্ছে। তো এটা নিয়ে মূলত এখন ব্যস্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিষয়ে সরকারের আসলে তেমন কোনো সদিচ্ছা নেই বললেই চলে। তো এরই মধ্যে বরাদ্দকৃত আপনারা জানেন যে 40,000 কোটি টাকা অর্থ থেকে অন্য খাতে ব্যয় খবর প্রকাশ হওয়ার পরপরই সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গিয়েছে। এটা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই কাজ করেছে, অনেক সিদ্ধান্তই তারা নিয়েছে। তারা চাইলে শেষ মুহূর্তে একটা গেজেট দিয়ে যেতে পারতো এবং এই 40,000 কোটি টাকা থেকেই মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল সেটা হয়ে যেত। এবং এটা চালু হয়ে গেলে এটার একটা অর্থ সংস্থান হতো। বাট সেটা আসলে রাজনৈতিক চাপ এবং ভোটের আগে বিভিন্ন চাপ ছিল, রাজনৈতিক কারণেই মূলত এই পে স্কেলটা এখন আরও জটিল থেকে জটিল হচ্ছে। এবং সামনের দিনগুলো কিভাবে পে স্কেলটা বাস্তবায়িত হবে সেটা এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। তো এখন সব কিছু হারিয়ে বা ছাপিয়ে যেটাই বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আশার চোখ দেখতেছে আগামী অর্থ বছরের যে বাজেট, অর্থাৎ আগামী যে বাজেট আসতে চলেছে 11 জুন তারিখ থেকে 2026, সেটা হচ্ছে বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেট অধিবেশনে মূলত এই পে স্কেল বা নবম পে কমিশনের বিষয়ে একটা ধারণা পেলেও পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে, কারণ সরকার আসলে এই বিষয়ে খুব একটা উদ্যোগী মনে হচ্ছে না এখনো পর্যন্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলতেছে আগামী 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট 11 জুন বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে পেশ করা হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি হবে প্রথম বাজেট ঘোষণা। এই উপলক্ষে প্রায় 9 লাখ কোটি টাকার একটি বড় বাজেট প্রস্তুত করা হচ্ছে বলে সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে 9 লাখ কোটি টাকার একটা বাজেট তৈরি করা হচ্ছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট, বাজেট দরিদ্র নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এখানে পে স্কেলের বিষয়টি থাকবে কিনা তা নিয়ে একটা শঙ্কায় পড়েছে কর্মচারীরা। আসলে পে স্কেলের বিষয়টা সম্পূর্ণ এখন নির্ভর করতেছে অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার সদিচ্ছার উপরে। যেহেতু তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রত্যেকটা নির্বাচনী প্রতিশ্রুতি তিনি এখন পালন করার দিকে বেশি মনোযোগী হচ্ছেন। তো এটাও আসলে তিনি কিভাবে কাজ করবেন সেটা এখন দেখার বিষয়। তো মূল্যস্ফীতি তো বেড়ে গিয়েছে এবং বরাদ্দকৃত টাকা থেকে আপনারা জানেন বড় অংশ খরচ হয়েছে ফ্যামিলি কার্ড, জ্বালানি তেলের ভর্তুকি ব্যয়। বিভিন্ন সময় এই খবর এসেছে এবং 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়ন কতখানি সম্ভব হবে তা কেউ আসলে বলতে পারতেছে না। তো আব্দুল মালেক, আহ্বায়ক বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, তিনি একটি মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট বর্তমান সরকার অন্য খাতে ব্যয় করতে পারে, তবে আগামী বাজেট যেন পে স্কেলের বরাদ্দ রাখা হয়। চলতি বছরের জানুয়ারি মাস থেকে সম্ভব না হলেও জুলাই মাসে যেন সেটা হয়। অর্থাৎ নতুন সরকার হয়তো এখনই রাজপথে আন্দোলন হবে না, এই ধরনের স্মারকলিপি বা অবস্থান কর্মসূচি এই বিষয়গুলো নিয়েই তিনি মন্তব্য করেছেন। তো মূল কথা হচ্ছে যে এই যে পে স্কেলের বিষয়টা এটা সম্পূর্ণ ঝুলে গেল। পে কমিশনের রিপোর্ট, এটা তো আসলে এখন আর
ওই কাগজ কলমেই থেকে যাচ্ছে এবং এটা আদৌ আর বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না। আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা নিয়েও যদি এখন আন্দোলনের দিকে যায় তবে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ চাকরিটাই যদি শেষ পর্যন্ত না থাকে আসলে পে স্কেল নিয়ে তখন কি হবে। এই পে কমিশন এবং পে স্কেল নিয়ে যেভাবে সরকার আন্তরিক ছিল গত অন্তর্বর্তীকালীন সরকার, বাট বর্তমান যে রাজনৈতিক বা ভোটের সরকার যেটা বলেন, তারা আসলে এই বিষয়ে কতটা আন্তরিক মনে হচ্ছে না। তবে আগামী অর্থ বছরে তারা যদি কিছুটা হলেও পদক্ষেপ বা এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো কার্যক্রম করে যায় তাহলে হয়তো সরকারি কর্মচারীরা কিছুটা হলেও আশার আলো দেখতে পারবে নবম পে স্কেল এবং পে কমিশন নিয়ে।